আজকে বেতাগী বনাশ্রম ভাবনা কুটির শুধু বেতাগী গ্রামকে আলোকিত করেছে তা নয়, আজকে এই রাঙ্গুনিয়াবাসীর মুখকেও উজ্জ্বল করেছে। বান্তের 7 বছর পূর্ণের পর সর্বপ্রথমে রাঙ্গুনিয়ায় এই বেতাগী গ্রামে বান্তে পদার্পণ করেছেন ধর্মদানের উদ্দেশ্য নিয়ে। আজকে এই বেতাগী বনাশ্রম এলাকা আজকে তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছে। বান্তে প্রথম 7 বছর পূর্ণের পর রাউজান উপজেলার মহামুনি পাটতলি গ্রামে, এরপরে আবুরকিল গ্রামে, রাঙ্গুনিয়ায় প্রথম এই বেতাগী গ্রামে বান্তের ধর্মদান উপলক্ষে পদার্পণ করেন। এছাড়া হিলটেক্সে যেখানে সেই 7 বছর পূর্ণের পর ওখানে বিভিন্ন পার্বত্য এলাকায় ওখানে বানতে গিয়েছেন। মাইচুরি ত্রিরত্ন বিহারে এবং খাগড়াছড়ি কল্যাণপুর মৈত্রী বিহারে, সেখানেও বান্তের স্মৃতি এখনো বিরাজমান। তো যাই হোক, আজকে এখানে আপনারা অনেক কষ্ট করে গতকাল পার্বত্য এলাকা থেকে ওনারা এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার থেকে ওনারা অনেক দূর থেকে, ঢাকা থেকেও ওনারা এসেছেন। প্রত্যেকেই ধর্ম লাভের জন্য, ধর্ম জ্ঞান উৎপন্ন করার জন্য, এবং অনেক যারা বিদেশ থেকেও ওনারা এখানে বিভিন্নভাবে ওনারা সম্পৃক্ত হয়েছেন, অংশগ্রহণ করছেন। এখানে যে বাণী এবং উপদেশ বুদ্ধের, এটা বুদ্ধিজ্ঞান লাভের পর প্রথম ধর্মদান করেছেন। যেই ধর্ম দেশনার পরে এই মানব লোকের বুদ্ধের এই বাণী আন্দোলিত হয়ে 31 প্রকার লোকভূমির মধ্যে বুদ্ধের এই ধর্মযাত্রা এটা দিকে দিকে প্রতিধ্বনি করেছে। এখানে কথা কিন্তু খুব কম, সংক্ষিপ্ত। বুদ্ধির বিরাটময় এবং ত্যাগময় ধর্ম, এখানে চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ, এই দুইটাই হচ্ছে এখানে মূল বক্তব্য কথা। চতুরার্য সত্য এটা এমন একটা সত্য, এটা আর্যদের সত্য, সবার সত্য নয়। আর্য কারা? যারা পরিশুদ্ধ, যারা মুক্ত, যারা লোকোত্তর জ্ঞানে অধিগত, যারা এই পৃথিবীর জীবজগতের এই প্রাণীকুল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনারা রোগ, শোক, ভয়, উপদ্রব, নানাবিধ দুঃখ রাশিতে সবাই জর্জরিত। এই দুঃখ থেকে পরিত্রাণ পাবার জন্য আমাদের এই প্রকৃত চারি সত্যকে ধারণ করতে হবে। দেখুন, এই সত্যকে উপলব্ধি করার জন্য উনি মানুষের কাছে এই সত্যকে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। 30 পারমে পূর্ণ করতে গিয়ে উনি অসংখ্য কল্পকাল ধরে নিজের জীবনকে অনেকভাবে নিজের জীবন দান করেছেন এবং বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। এই কষ্টের বিনিময়ে শেষ জন্মে বুদ্ধিজ্ঞান লাভের পূর্বেও 6 বছর কঠোর ধ্যান করেছেন। এরপরে বুদ্ধিজ্ঞান লাভের পর
এই চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটাই উনি উপলব্ধি করতে পেরেছেন। এখন কি সত্য? আমরা যাহা কিছু দেখি সবাই বলে, কিন্তু চোখ দিয়ে আমরা যেটা দেখি, আসলে যখন আমরা চোখ বন্ধ করি তখন আমরা আর একটা বিষয় দেখতে পাই। কিন্তু চোখ খুললে আমাদের রং বেরং নানান ধরনের এগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমাদের তো এখানে যেগুলো বাহ্যিক রং বেরং আমরা দেখতে পাই, যখন চোখ বন্ধ করি কিন্তু আমরা সবাই অন্ধকার দেখি। বলতে গেলে এটা সবাই অন্ধকার দেখে না। আমরা যা কিছু চিন্তা করি এটা মনশ্চক্ষে এটা আমরা আমাদের আয়নার মতো আমরা দেখতে পাই, যাহা চিন্তা করি, যাহা কিছু ভাবি। এখানে আজকে যেই কথাটা বলবো, যেই উপদেশ এখানে প্রদান করব, বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পরে উনি এই ধর্ম মানুষের কাছে দিতে চান। এটা কিভাবে বোঝাবে, কিভাবে এটা মানুষের কাছে, প্রাণীদের কাছে? জন্ম দুঃখ, জরা দুঃখ, বিহাদি দুঃখ, মরণ দুঃখ, এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এখানে সবাইকে যদি বলি, আমরা ছোট শিশুদেরকেও দেখতে পাচ্ছি, যারা কিশোর তাদেরকেও দেখতে পাচ্ছি, যারা মানে যৌবনত্ব প্রাপ্ত হয় তাদেরকেও দেখা যাচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক, যারা বয়স্ক হচ্ছে তাদেরকেও দেখতে পাচ্ছে, তাদের পরিণামও কিন্তু সবাই দেখতে পাচ্ছে। কিন্তু আসলে এটা সবাই চিন্তা করছেন। আমরাও এইভাবে বিদ্যা হব, আমরাও রোগে আক্রান্ত হব, আমরাও এইভাবে জরাজীর্ণ আক্রান্ত হব, আমরাও এইভাবে নানান প্রকারের দুঃখ অনুভব করব। কিন্তু সবাইকে একটু চিন্তা করে এই দুঃখ থেকে পরিত্রাণ পাবার কোনো উপায় আছে কি না, এটা আমাদের মনের মধ্যে একটা ধারণা মানে চিন্তা উৎপন্ন হতে হবে। এটা যদি উৎপন্ন না হয় তাহলে আমরা এটা এই উপদেশগুলো এখানে কোনো কাজে লাগবে না। যেমন ডাক্তার চিকিৎসা করেন, আমরা যখন রোগে আক্রান্ত হই, কষ্ট পাই, দুঃখ পাই, যখন জ্বালা যন্ত্রণা আমরা মানে এটা সহ্য করতে পারি না, নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য ডাক্তারের শরণাপন্ন হই। ঠিক তদ্রুপ মানুষদেরকে আগে দুঃখ দেখতে হবে। এখন জন্ম, এখানে যে দুঃখ, শুধু এই জন্মটাই এখানে দেখতে হচ্ছে, কিন্তু পরবর্তী মৃত্যুর পরে সে কোথায় যাবে এটা কিন্তু দেখতে পাচ্ছে না। আমরা অতীতে কোথায় ছিলাম, আমরা কি অন্য কোনো প্রাণী হিসেবে ছিলাম নাকি ছিলাম না, এটাও আমরা বিশ্বাস করতে পারতেছি না। তাহলে অতীত এবং ভবিষ্যৎ এই দুইটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের আর মুক্তির চিন্তা আসবে না। তাহলে আমাদের এই মুক্তির চিন্তাটা কখন আসবে? প্রথম তাহার মধ্যে উৎপন্ন হতে হবে এই জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এটা আমাদের সেটা মনের মধ্যে উৎপন্ন হতে হবে। এখন পুনর্জন্ম যদি বিশ্বাস না করি, কর্মফলকে যদি বিশ্বাস না করি, আমরা যদি এই যে এই দেহটা দুঃখ এটা আমরা যদি বিশ্বাস না করি, তাহলে আপনার এই মুক্তির বাণী, শিক্ষার বাণী, ত্যাগের বাণী, বিরাগের বাণী এটা মানুষের অন্তরের মধ্যে পৌঁছবে না। একটা প্রথমে রোগ, যখন রোগ হয় তখন রোগের কারণ চিন্তা করে, তারপরে এই রোগকে কিভাবে রোগকে নিরোধ করা যায় তখন এটা চিন্তা করে, এরপরে দুঃখ নিরোধ, এই রোগ মানে রোগমুক্তির জন্য আমরা উপায় অবলম্বনের জন্য চেষ্টা করি, অর্থাৎ ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ সেবন করি। এখানে এই ধর্মচক্র প্রবর্তন সূত্রেও
এই প্রথম চতুরার্য সত্য এখানে বর্ণনা করেছেন এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ পথ বর্ণনা করেছেন। একজন যখন সে এই ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়ে ওনারা যখন নানান প্রকারে ইন্দ্রিয় সুখে ভোগে লিপ্ত হয়, রূপ রং বৈচিত্র্যে নিজের চিত্তকে আবদ্ধ করেন, তাহাদেরকে এই ত্যাগের বাণী, মুক্তির বাণী তাহাদের অন্তরের ভিতরে স্পর্শ করতে পারে না। আর একটা হচ্ছে কি, এই দেহ যখন আমাদের খুব কষ্ট অনুভব করে, যখন আমরা দুঃখ পাই, অতিরিক্ত কষ্ট পাই, যখন কায় ক্লিষ্ট হয়, তখনও আমরা এই মুক্তির কর্মপথ ধরতে পারি না, এটাকে আমরা বুঝতে পারি না। বুদ্ধ চিন্তা করেছেন কিভাবে আমাদেরকে সেই কর্মপথে মানে আস্তে আস্তে উত্তীর্ণ হতে হবে। প্রথম হচ্ছে যে দুঃখ। প্রথম বুদ্ধ চিন্তা করেছেন আমি কাকে এই নবলোকোত্তর ধর্ম দেশনা করব। বুদ্ধ ত্যাগ দিয়েই প্রথমে দেখেছেন। তখন যারা মুনি ঋষি তাপস সংসার ত্যাগ করে বনে জঙ্গলে নির্জন অরণ্যে ওনারা মুক্তির জন্য, সেই আধ্যাত্মিক উপলব্ধি করার জন্য বনে জঙ্গলে অনাসক্তময় জীবনের জন্য প্রত্যাশা করে যাচ্ছেন, সেই মুনি ঋষি তাপসদের কথা স্মরণ করেছেন। বুদ্ধ দেখছেন যে ওনারা প্রয়াত হয়েছেন। তখন এই পঞ্চবর্গীয় শিষ্যের কথা মনে করেছেন। কারণ এই পঞ্চবর্গীয় শিষ্যরা ওনারা বয়সে রাজকুমার সিদ্ধার্থের চাইতেও অনেক বেশি ছিল। মানে ধ্যান করার আগে থাকতেই ওনারা বনে জঙ্গলে মানে ওনারা ত্যাগ অনুশীলন করেছিলেন। যখন বুদ্ধ মানে রাজকুমার সিদ্ধার্থ অল্প বয়সে ওর এত ত্যাগ, এত ধৈর্য, এত কঠোরতা, এইগুলো দেখেই ওনারা অভিভূত হয়ে এই রাজকুমার সিদ্ধার্থের কাছে প্রথমে শিষ্যত্ব বরণ করেন। পরবর্তীতে বুদ্ধ হবার আগে উনি যে মানে অনেক কষ্ট করে 6 বছর কঠোর ধ্যানের সময় তিলে তিলে কিভাবে চিত্তকে শান্ত করা যায়, স্থির করা যায়, জয় করা যায়, রোধ করা যায়, এটা নানানভাবে ত্যাগ করে উনি চেয়েছেন। যখন মানে নিজের চিত্তকে স্থির করতে পারে নাই, এই মধ্যম পথ অবলম্বন করে আর্য অষ্টাঙ্গিক মার্গ পথটা উনি আবিষ্কার করে মানে এই মুক্তির কর্মপথটা দেখেছেন, মুক্ত হয়েছেন। এই বুদ্ধের এই স্বাভাবিক জীবনকে তখন এই পঞ্চবর্গীয় শিষ্য মানে অস্বীকার করে ওনারা বুদ্ধ মানে এই রাজকুমার থেকে দূরে সরে গেছে। বুদ্ধিজ্ঞান লাভের পর এই পঞ্চবর্গীয় শিষ্যের কথা প্রথমে স্মরণ করেছেন। ওনাদেরকে এই ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করার পরও তাহাদেরকে মুক্ত করতে পারেন না, অর্থাৎ অরহত্ব বলে প্রতিষ্ঠিত করাতে পারেন না। এরপরে যখন অনত্তালক্ষণ সূত্র দেশনা করেছেন, তখন ওই মানে ওনারা এই লোকোত্তর জ্ঞান লাভ করেছেন, অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন, এটা বুদ্ধের অনেক কড়া উপদেশ, খুব কঠিন উপদেশ। অনেক ত্যাগ অনুশীলন করার পরও ওনারা ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার পরও ওনারা আশবক্ষ জ্ঞান লাভ করতে পারেন না। এত ত্যাগের পরও অনাত্মালক্ষণ সূত্র পাঠের পরেই ওনারা জ্ঞান লাভ করেন। বুদ্ধ প্রথমে ধর্মদান করতে চায়নি, কারণ এই নির্বাণ এবং মুক্তি এটা মানুষকে বোঝানোর জন্য, জানানোর জন্য। এটা কি?
এটা আসলে কি? এই মুক্তিটা কি? আমরা এই জীবজগতের মধ্যে সবাই যারা সংসারের মধ্যে আবদ্ধ, প্রতিটা মুহূর্তে আমাদের মানুষের যে দুঃখ, অন্যান্য প্রাণীদের কোনো প্রাণীদের মধ্যে এত দুঃখ নেই। আমাদের মানুষের মধ্যে যত দুঃখ, অন্যান্য প্রাণীদের মধ্যে এত দুঃখ নেই। তবে আমাদের মানুষের মধ্যেও অনেক কিছু সফলতা আছে, যেটা মানুষের মধ্যে আছে এটা অন্য কোনো প্রাণীর মধ্যে এটা পাওয়া যায় না, এটা দুর্লভ। অর্থাৎ বুদ্ধগণ আবির্ভাব হন, মহাপুরুষগণ আবির্ভাব হন মানব লোকে, মনুষ্য রূপে। অন্যান্য প্রাণীকুলে ওনারা আবির্ভূত হন না। অন্যান্য প্রাণীরা যারা পশু পাখি সহ তির্যক অনেক প্রাণী, ওনারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আহারের কথা চিন্তা করে, এই সংসারের কথা চিন্তা করে ভয়ের মধ্যে থেকে নিজের জীবনকে অতিবাহিত করেন। কিন্তু আমরা মানুষের মধ্যে আমরা চিন্তা করি, যারা এই সংসারের মধ্যে রয়েছে, সংসারের মধ্যে থেকে অনেকেই চায় আমরা মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই, মানুষকে সন্তুষ্ট করতে চায়, মানুষের কাজে বা উপকার করতে চাই। অর্থাৎ আমরা মানুষের কাছে বেঁচে থাকতে চাই। এটা আমাদের প্রথম চিন্তাটা অনেকের উৎপন্ন হয়। তখন এই চিন্তাটা করতে গিয়ে আমরা কিভাবে মানুষকে সন্তুষ্ট করব, তাদেরকে সুখ দেব, তাদেরকে শান্তিতে রাখবো, তাদেরকে নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করব, এটার জন্য আমরা চিন্তা করি। তো এটা কিছু মানুষের মধ্যে উৎপন্ন হয়। আবার কিছু কিছু মানুষ ওরা এই সমস্ত সংসার করেন না, ওনারা সারা জীবন কষ্ট পরিশ্রম করে মানুষের সুখের জন্য, শান্তির জন্য, মঙ্গলের জন্য ওনারা কল্যাণকর এবং মঙ্গলময় বিভিন্ন কর্ম সাধন করে থাকেন। আবার কিছু কিছু মানুষ তারা পরমাত্মিক আধ্যাত্মিক চিন্তা করেন। মানুষের এই নিন্দা, প্রশংসা, সুখ দুঃখ, আমোদ প্রমোদ, ভালো মন্দ এগুলো পরিত্যাগ করে ওনারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন। এখানে এই মানুষের বিভিন্ন ভিন্নতা, অর্থাৎ আমরা মানুষের কাছে কিভাবে বেঁচে থাকব, মানুষকে কিভাবে সন্তুষ্টি করব, মানুষকে কিভাবে সহযোগিতা করব, সহায়তা করব, এটা চিন্তা করি। অপরদিকে মানুষ যদি হিংস্র হয়, তখন কিন্তু আর পশু পাখির মতো হিংস্র নয়, তার চাইতে আরো ভয়ঙ্কর হিংস্র হতে পারে। আমরা ওই বনের সে জানোয়ার হিংস্র প্রাণীদেরকে আমরা হিংস্র বলছি। বাঘ, ভাল্লুক, সিংহ এই জাতীয় মাংসকেও বিভিন্ন অদ্ভুত প্রাণী, এই ভূত, ফেরত, পিশাচ এদেরকে আমরা হিংস্র বলতেছি। দেখা যায় একটা বাঘ সে ক্ষুধা নিবৃত্তির জন্য কয়েকটা প্রাণীকে সে নির্জন জায়গাতে ওখানে অবস্থান করে, তার উদর পূর্তির জন্য সে একটা প্রাণীকে হত্যা করে। কিন্তু আমরা মানুষের মনের মধ্যে যদি হিংসা উৎপন্ন হয়, লোভ উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, এটা আমাদেরকে যেভাবে দুঃখ প্রদান করে, যেভাবে আমাদের মনের মধ্যে হিংস্রতা জাগ্রত করে, আমরা তখন আর মানুষকে মানুষ রূপে আমরা পরিগণিত করি না। তখন আমরা একটা ছোট্ট একটা পিপিলিকার চাইতেও আরো নিকৃষ্টের মতো তাদের প্রতি এইভাবে ব্যবহার করি। দেখুন মানুষের মধ্যে কত ভয়ঙ্কর চেতনা বিদ্যমান। বুদ্ধ বলেছেন, নাত্তি রাগ সমুগ্নি, নাত্তি দোষ সমকালে, নাত্তি মোহ সমং জালাম, নাত্তি তন্হা সমনাতি। এই লোভ, দেশ, মহা, এই যে তৃষ্ণা অগ্নিকে বুদ্ধ কিভাবে বলেছেন। আজকে পৃথিবীতে এগুলোর আগুনে কিভাবে প্রজ্বলিত, তবুও আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিন্তা করি না।
পৃথিবীতে যা কিছু আমাদের মানুষের মধ্যে আছে, আমরা এগুলোতে সন্তুষ্ট নই। আমরা এতগুলোর পরও আমরা নিজেদেরকে তৃপ্তি লাভ করতে পারি না, সন্তুষ্টি লাভ করতে পারি না। আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি শক্তি থাকে, আমার যদি দক্ষতা থাকে, আমি পুরো পৃথিবীকে একাই ওটা ভোগ করতে চাই। এটা আমাদের কি যে চেতনা, হ্যাঁ। অথচ অন্য কোনো প্রাণীর মধ্যেও এটা নেই। একটা যদি বট গাছে যদি অনেক ফল ওখানে হয়ে থাকে, একটা পাখি বলে না এই গাছের ফলগুলো আমি খাবো, আমি খেয়ে অন্য পাখি আসলে সেগুলোকে ঠকরাইয়ে ঠকরাইয়ে ওখান থেকে তাড়াবে, এটা দেখা যায় না। কিন্তু আমরা মানুষ, আমরা বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব, হ্যাঁ। কিন্তু আমরা মনের মধ্যে কি একটা চিন্তা করি, আমাদেরকে বড় রূপে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা নিজের জীবনকে গঠন করতে না পারলে আমরা প্রকৃত সৃষ্টির সেটা মানে সার্থকতা আনয়ন করতে পারব না। এটা আমরা চিন্তা করি। তা আজকে যেই বুদ্ধির উপদেশ বাণী শিক্ষা এখানে বাঁধতে বলতে চাইবেন যে এই চতুরার্য সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ এবং মুক্তির কর্মপথ আসলে সবাই চায়। এখানে একটা প্রাণীও নেই যে তারা মুক্তি চায় না। আসলে এটা মানে বলাটা খুবই কঠিন। মানে প্রত্যেক প্রাণী আসলে চায়, কিন্তু এটাকে উপলব্ধি করার জন্য, এটা চাওয়ার জন্য, এটা তো প্রত্যাশার জন্য আমাদের যে জ্ঞানের প্রয়োজন। বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্তন সূত্রে এই যে মানে চাক্ষু কারানি, ইয়ানা কারানি, উপসমায়া, আবিয়ায়া, সম্বোধায়া, নিব্বানায়া, সংবাত্তাতি, এখানে কিন্তু সিরিয়ালভাবে ওখানে বলেছেন চাক্ষু কারানি, প্রথমে চক্ষু উৎপন্ন হতে হবে। এখন আমাদের যে চর্মচক্ষুগুলো আছে, চক্ষু দিয়ে ওটা দেখা যাবে না, এটাতে আমাদের প্রজ্ঞাচক্ষু উৎপন্ন হতে হবে, জ্ঞানচক্ষু উৎপন্ন হতে হবে, যে চক্ষু দ্বারা আমাদের এই ভিতরের জগৎ এটাকে দর্শন করতে পারে। এখন সবাই বলে অতীত এবং ভবিষ্যৎ, কয়জন চিন্তা করে এই পৃথিবীতে কেউ ওখানে বেঁচে থাকবেন? টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, ভূ সম্পদ, কোনো কিছু পৃথিবীতে কেউ ওখানে মানে নিজের সাথে নিয়ে যেতে পারবে না। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইগুলোর জন্য কত মারামারি, কাটাকাটি, চিরাচিরি, হিংসি দলাদলি হয় নাকি না? আমরা মানুষের মধ্যে কত দুঃখ, কত বেদনা, মানুষ কত পাপ করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, শীল লঙ্ঘন করতেছে। এত মিথ্যে কাদের জন্য, এত পাপ কাদের জন্য? আমরা এমনভাবে কি চলতে পারি না? সুসু খাং বাতা জীবামা, হ্যাঁ, বুদ্ধজি বলেছেন মানে সুখে আমরা সবাই বিহার করি, সবাই ওখানে বলেন স্বর্গের কথা। দান ধর্ম কুশল কর্ম করলে সবাই স্বর্গে যায়, সুগতি লোকে যায়, হ্যাঁ, ভালো জায়গাতে যায় যেখানে শুধু সুখ পায়। সব ধর্মে ওখানে বলেন ওখানে স্বর্গে গেলে সুখ পায়। স্বর্গে গেলে সুখ পায় কেন? কারণ ওখানে একজনের সুখ একজন কারাকারি করে নিতে পারে না, আত্মসাৎ করতে পারে না। হ্যাঁ, যে যেটা করে নিয়ে গেছে সেখান থেকে আরেকজন নিতে পারে না। কিন্তু আমরা মানুষের মধ্যে যেগুলো আছে এগুলো আত্মসাৎ করে নিতে পারে না এমন কোনো কিছু নেই। আপনাদের যদি ব্যাগে কিংবা পকেটে যদি হাজারও থাকে, লক্ষ টাকাও থাকে, পথে যদি ওখানে হাইজাকার বা কোনো একটা যদি কেউ যদি নিয়ে ফেলে, কেড়ে নিয়ে ফেলে, ওখানে বলতে পারবেন না এটা আমার। হ্যাঁ, যা কিছু পৃথিবীর এখানে যা কিছু আছে সব কিছু ছেড়ে, সব কিছু ফেলে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার জন্য এত অস্থিরতা, এত বেকুল, এত কষ্ট, এত বেদনা, এত দুঃখ,
এখান থেকে আমরা পরিত্রাণের একমাত্র উপায় দেখতে পাই। বুদ্ধ এই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। ভান্তে বলেছেন, এই আজকে মনে করেন এখানে বেতাগী গ্রাম, এই বনাশ্রম ভাবনা কুটির, ভান্তে বলেছেন আমরা শুধু নির্বাণ এবং মুক্তির কথা ভাববো তা নয়। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনারাও প্রত্যেকেই মুক্তি চান, নির্বাণ চান। বুদ্ধের এই বিরাট এবং ত্যাগময় ধর্মে সবাই উজ্জীবিত হতে চায়। তা আমাদেরকে কি করতে হবে? বুদ্ধের যে নীতিমালা, শিক্ষা, উপদেশগুলো দিয়েছেন, এগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যদি সারা দিন রাত কাঁদলেও ওখানে বুদ্ধকে পাবো না। বুদ্ধ পরিনির্বাপিত হয়ে গেছেন। ধর্মকায় বুদ্ধ আছেন, 84,000 ধর্ম স্কন্দর এগুলো হচ্ছে যে ধর্মকায় বুদ্ধ। বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছেন, যারা শোকাহত যখন হয়েছেন, বুদ্ধ তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমি একটা বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছি, আমি ধর্মকায় বুদ্ধ তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। তোমরা এই ধর্মকায় বুদ্ধদেরকে রক্ষা করো, এটাকে ধারণ করো, এটাকে পূজা করো, এটা উপলব্ধি করো। এগুলোকে যদি সে রক্ষা করতে পারে, তাহলে তারাও এই মুক্তির কর্মপথে আসতে পারবে। তো ভাবতে চায় বুদ্ধের এই অহিংসার বাণী, ত্যাগের বাণী, মুক্তির বাণী। আমরা সবাই যখন রোগী কষ্ট পায়, তখন ডাক্তারের শরণাপন্ন হই। যখন ওনারা যেই ওষুধ দেন, সেই ওষুধ সেবন করে আমরা প্রত্যেকেই সুস্থ হই। এখানে ওই ওষুধের সাথে কোনো লেখা থাকে না এটা বৌদ্ধ, এটা এই হিন্দু, ইসলাম, খ্রিস্টান, এগুলো কোনো কিছুর এটা না। এটা আমাদের মনের বিভেদ। রোগের মধ্যে বিভেদ নেই। আমাদের যখন জ্বর হয়, সবাই প্যারাসিটামল না পাওয়া ওষুধগুলো খায়, সবাই সুস্থ হয়ে যায়। বুদ্ধ এই যে রোগের ওষুধ নিয়ে এসেছেন, চিকিৎসা করেন। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, পুনঃ জন্ম ধারণ করে যে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার কোনটা উপায়? এই কর্মকর্তায় বুদ্ধ দেশনা দিয়েছেন। দেখুন বুদ্ধের নীতি শিক্ষা। একটা রাষ্ট্র যেমন একটা রাজ্য পরিচালনা করার জন্য ওনারা রাজারা, যারা রাষ্ট্রের যারা পরিচালক, ওনারা ওনাদের নীতি দিয়ে, শিক্ষা দিয়ে দেশকে পরিচালনা করেন। বুদ্ধ এই নির্বাণ প্রদায়ক ধর্মকে যখন দান দিয়েছেন, উপদেশ দিয়েছেন, উনিও কিন্তু আরেকটা পদ্ধতি অবলম্বন করে সবাইকে শাসন করেছেন। এটাকে ত্যাগের বাণী দিয়ে ওনাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ওনাদের মানে অহিংসা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, সহ্য, এইগুলোকে বর্ধন করে অন্যায়, পাপ, অকুশল এগুলো পরিত্যাগ করে ওনারা শুদ্ধ, মুক্ত, পরিশুদ্ধ জীবন আচরণ করে, কায়িক দুশ্চরিত্র পরিত্যাগ করে, বাচনিক দুষ্ব্যবহার এগুলো পরিত্যাগ করে, মনটাকে শান্ত করে, ধীর স্থির করে, কলুষ মুক্ত করে জীবন অতিবাহিত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন, আপনাদেরকে সবাইকে যদি বলি, আপনারা পারবেন না। কখন? সংসারে অনেক বাধা। পারবেন যখন মানে এই ধর্ম আচরণশীল, বিশ্বাসশীল, আমরা শান্তি চাই, আমরা সুখ চাই, আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্ব চাই না, কাউকে দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না, সবাই মিলেমিশে থাকতে চাই। একটা পরিবারের যদি ওখানে 5-6 বা যতজন ওখানে সদস্য থাকেন, সবাই মিলেমিশে ওখানে থাকলে, সুখে দুঃখে সবার সাথে সম্মিলিত হয়ে থাকলে, এখানে যে একটা আনন্দ, এটা কোনো একটা সুখ, তৃপ্তি, ঠিক তদ্রূপ এটা শুধু ছোট্ট একটা পরিবারের মধ্যে নয়, একটা বিশাল সমুদ্রে রূপায়িত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। বুদ্ধের সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষুশ্রম ওনারা বন জঙ্গলে বিচরণ করেছেন। ওনারা কীভাবে জীবন অতিবাহিত করেছেন?
বুদ্ধ তখন দিয়েছেন ওনাদের কি, এই দেহটাকে শুধু লালন পালন করতে গিয়ে কত জন্ম এটাকে লালন পালন করতে হয়েছে। অন্যান্য পশু পাখি অন্যান্য প্রাণীগুলো, একটা পাখি জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যেক দিন কত পোকা ও প্রাণী হত্যা করে। তাহলে এইভাবে এই দেহটাকে রক্ষা করার জন্য সে কত প্রাণী হত্যা করছে, কত পাপ করছে, কত অন্যায় করছে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, জন্ম জন্মান্তরে আপনারা কত ওখানে এই দেহটাকে লালন পালন করতে গিয়ে কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, কত কত প্রাণীকে আপনারা হত্যা করে কতবার নিজের জীবনকে অল্পায়ু হয়ে আপনাদের জীবন ওখানে বিলিয়ে দিতে হয়েছে। যখন মানব লোকে যখন বুদ্ধ এই নির্বাণ পদে ধর্মচক্র যখন উনি দেশনা করেছেন, তখন ওনারা সংসার ত্যাগ করে হাজার হাজার ওনারা লাইন ধরে বুদ্ধের পিছনে ধরেছেন। ওনারা তখন চেয়েছেন আমরা এগুলো চাই না, আমরা পৃথিবীর আর কোনো কিছু চাই না, আমরা চাই মুক্তি নির্বাণ। ওনারা বুদ্ধ বলেছেন তুমি যদি নির্বাণ চাও তোমাকে এই লৌকিক সমস্ত কিছু তোমাকে পরিত্যাগ করতে হবে। তোমার সারা জীবন এগুলো চিন্তা করতে করতে জীবন শেষ। এই দেহটাকে রক্ষা করতে গিয়ে তোমার সারা জীবন এইভাবে চলে যাবে মৃত্যু পর্যন্ত। কত টেনশন, কত দুশ্চিন্তা, এগুলো নিয়ে কত কিছু চিন্তা করছে সারা জীবন, এটার পিছনে চিন্তা করতে করতে জীবন শেষ। যতক্ষণ না পর্যন্ত এই চিত্ত মন দশ সংযোজন ছিন্ন না হবে, লোভ দেশ মোহ মন থেকে বিদূরিত না হবে, কিঞ্চিত মাত্রও যদি ইন্দ্রিয়ের প্রতি আসক্ত থাকে, এই দেহের প্রতি আসক্ত থাকে, প্রাণের প্রতি আসক্ত থাকে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে পুনঃ পুনঃ দেহ ধারণ করতে হবে। তখন বুদ্ধের এই উপদেশ বাণীকে ধারণ করে ওনারা এই সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে ওনারা উপনীত হয়েছেন। বুদ্ধ বলেছেন তুমি এখন মুক্তির জন্য এসেছ, নির্বাণের জন্য এসেছ। তোমার এই দেহকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন আমি শুধুমাত্র তোমাদেরকে এতটুকু নির্দেশ দিয়েছি, তার চাইতে তুমি বেশি কিছু রাখতে পারবে না। অষ্ট উপকরণ অর্থাৎ একজন আমরা মানুষের ওখানে ঘরের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গরম ঠান্ডা কীট পতঙ্গ এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ঠিক তদ্রূপ আমাদের ঘর দিয়েছেন ৩১ ঘর, যেগুলো বহন করা যায়, যেগুলোর সাথে সাথে নেওয়া যায়। এই অষ্ট উপকরণ এটাকে ধারণ করে ওনারা বনে জঙ্গলে একাকী ওনারা বিচরণ করেছেন। কি ত্যাগ! আহারের চিন্তা নেই ওনাদের, কোনো বাড়ির চিন্তা নেই, ওষুধপত্রের চিন্তা নেই, অন্য এই জীবজগতের কোনো কিছু ওনারা আশা প্রত্যাশা এগুলো করেন না। বুদ্ধ এখানে উপদেশগুলো দিয়েছেন, সে কায়ের দ্বারা পাপ করবে না, বাক্যের দ্বারা সে পাপ কাজ করবে না, কোনো ধরনের সে মিথ্যা বিতে কটু বেদ এগুলো কর্মে ওনারা রত হবেন না। ওনারা এই দেহ দ্বারা কাউকে কোনো আঘাত দেবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, কারো অনিষ্ট কামনা করবেন না। নাহি পব্বজিত পরোপগাতি সমনো হতি পরম দেহে টয়ন্ত, মানে অপরজনকে সে আঘাত দিয়ে কখনো প্রবজ্জিত হতে পারে না। পাপ বর্জন, প্রবজ্জিত পাপ বর্জন, আমি পাপ করব না এই সংকল্পবদ্ধ হয়ে যিনি প্রবজ্জিত হন, সংকল্পবদ্ধ হন উনি প্রবজ্জিত। আর বুদ্ধকে নাই পাপবর্জিত পরোপগাতি, যিনি পাপবর্জিত হন উনি কোনো প্রাণীকে আঘাত দেন না, কাউকে দুঃখ দেন না। সামান্য হতি পরম বিহেটয়ন্ত, কাউকে কষ্ট দিয়ে কেউ সামান্য হতে পারেন না। ওনারা সবসময় মৈত্রী পরায়ণ, সব প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণ হয়ে নিজেরা ক্ষমা ধৈর্য এগুলোকে বর্ধন করে ওনারা নিজের জীবনকে অতিবাহিত করেছেন। বুদ্ধের সময় আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন
আমরা একেবারে নিরীহ প্রাণীর মতো, বলার কোনো কিছু নেই, মুখ দিয়ে বলতে পারবো না, হ্যাঁ, চোখে দেখলেও সেটা বলতে পারবো না, না দেখার মতো আমাদেরকে থাকতে হবে। কারণ এই পৃথিবীতে আপনি কাকে ওখানে শিক্ষা দিতে পারবেন? বানতে বিনেজুরি গ্রামে দেশনাই বলেছিলেন, কাকে? আমি যদি এখন পোকার দুঃখ দেখি, এই পোকাগুলো কাটছে ব্যাঙে, হ্যাঁ, তাহলে এই পোকার দুঃখ বুঝলে আমাকে ব্যাঙ মারতে হবে। আমি যদি ব্যাঙের দুঃখ বুঝি তাহলে সাপ মারতে হবে। সাপের দুঃখ যদি বুঝি তাহলে আমাকে সিল মারতে হবে। তাহলে কি আমি আর ভালো থাকবো? আপনাদের সুখের জন্য আমি মারব, আপনারা আমাকে কুনি বলবেন, খারাপ বলবেন, স্বার্থটা ঠিকই নিয়ে যাবেন, খারাপ হয়ে যাব আমি। হ্যাঁ, এই পৃথিবীতে যারা এটা চিন্তা করে, এটা বুদ্ধ বলেছেন প্রকৃত নয়। বুদ্ধ বলেছেন আমিও নিজে সেই ত্যাগ এবং অহিংসা মৈত্রীর কর্মপথের থেকে ত্যাগ দিয়েই আমাদেরকে জয় করতে হবে। সে আমাকে গালি দিতে পারে, আমাকে খারাপ বলতে পারে, আমাকে অত্যাচার করতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, কিন্তু আমি দিতে পারবো না। বুদ্ধ কিভাবে আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছেন? তুমি কি চাও? তুমি এই দেহটা চাও? তুমি এই জীবনটা চাও? নাকি তোমার এই এই জীবন অতিবাহিত চাও, নাকি নির্বাণ চাও? বুদ্ধ সংকল্পবদ্ধ করাইয়া বুদ্ধ ওখানে উপদেশগুলো দিতেন। বুদ্ধ যা উপদেশ দিয়েছেন এখানে কয়েক প্রকারে দিয়েছেন। একটা হচ্ছে যে যারা সাধারণ জনগণ, ওনারা সংসারে আবদ্ধ, ওনারা নির্বাণ মুক্তির সেই বীজটা ওনাদের জাগ্রত হয়নি, ওনাদের সৎ এবং কুশল কর্ম করার জন্য স্বাভাবিকভাবে উপদেশ দিয়েছেন। আর যারা না এই লৌকিক স্বর্গ সুখে অবিরমিত নয়, ওনাদেরকে ধ্যানময় সুখ, হ্যাঁ, ত্যাগময় সুখের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন ধ্যান সাধনা করা। ওনারা ধ্যান আচরণ করে ওনারা ব্রহ্মলোকে পর্যন্ত ওখানে যেতে পারেন। যারা এর চাইতেও আরও বেশি ওখানে যেতে চায়, নির্বাণ এবং মুক্তির পর্যন্ত, তাহাদেরকে সরাসরি এই নির্বাণের কথাটা বলেছেন। আপনারা যখন পঞ্চশীল নিয়েছেন তখনও নির্বাণের কথা বলেছেন, অপ্রমত্ত জীবন আচরণের জন্য। হ্যাঁ, আপ্রমাদেনা সম্পাদেতা, অপ্রমত্তার সহিত এই শীল প্রতিপালন করা। তাহলে এখানে এই শীল আচরণ করে ত্যাগময় জীবন ধারণ করে ওনারা আস্তে আস্তে মুক্তির কর্মপথে অগ্রসর হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখন যদি কেউ যদি এই কর্মপথে আসতে চায়, ভাবতে চিন্তা করে আজকে কেন এত কত ধরনের কথা, এগুলোর কোনো শেষ নেই। কিছুদিন আগেও তো বলেছি, ডোমকালি গ্রামে যখন বানতে দেশনায় যায়, ওখানে হয়তো আর্য বার্তা পেয়েছে, অনেকেই শুনেছেন। হ্যাঁ, আসলে বলতে হলেই তো একটা সময় লাগে। গাছে কলিও থাকে, ফুলও থাকে, কাঁচা ফলও থাকে, অর্ধ পরিপক্ক ফলও থাকে। একমাত্র পরিপক্ক ফলেই স্বাদ পাওয়া যায়, পাকা ফলে স্বাদ পাওয়া যায়, আর অন্য কোনো কিছুতে এই প্রকৃত স্বাদটা পাওয়া যায় না। ঠিক তদ্রূপ আজকে যারা ধর্ম নিয়ে নানান কিছু বলে, এই নির্বাণ এবং মুক্তি নিয়ে বলে, পাঁচটা শীল প্রতিপালন করার যদি তার দৃঢ় বীর্য শক্তি না থাকে, তাহলে সে কি করে ওখানে নির্বাণ আর মুক্তির কর্মপথে যেতে পারবে? এখন যদি সবাই যদি এই মুক্তির কর্মপথে আসতে চায়, এখানে আমাদের অনেক কিছু এখানে ভাবতে হবে। পরিবেশ সৃষ্টি করা, মানুষের মনের মধ্যে চেতনা জাগ্রত করা, এই জ্ঞান উৎপন্ন করা, এবং এটা প্রয়োজনীয়তা মানুষের কাছে এটা বোঝানো। একটা জিনিসের যত বেশি মানুষের প্রয়োজন হয়, দরকার হয়, তখন সেটা তত বেশি এটা দাম দিয়েই সেটা নিতে চায়, এটা দামি হয়। কিন্তু একটা জিনিস না থাকলে এই পৃথিবীতে কোনো মানুষ মারা যাবে না, তবুও তার জন্য মানুষ দাম দিচ্ছে, প্রাণ দিচ্ছে। হ্যাঁ, সোনা না থাকলে এই পৃথিবীতে একটা মানুষও মারা যাবে না, কিন্তু
সেই সোনা অনেক দামি। কেন? চোখ যখন রূপ রং বৈচিত্র্যে মুগ্ধ হয় তখন আপনার এই সোনাটাও আপনার খুব ভালো লাগবে। আর যখন এই লৌকিক রূপ রং বৈচিত্র্যে আপনার চিত্তকে প্রলুব্ধ করতে পারবে না, তখন সোনা মাটির চাইতেও আরো বেশি তখন নিকৃষ্টের মতো হয়ে যায়। আমরাও ঠিক তদ্রূপ এই পৃথিবীর মধ্যে মানুষের প্রয়োজনীয়তা সৃষ্টি করার জন্য একদিকে যেমন আমরা মানুষের কাছে উদারতা দেখাই, আরেকদিকে আমরা মানুষের কাছে সমস্যা সৃষ্টি করি। কারণ সমস্যা না থাকলে তো সমাধানের জন্য আসবে না। আমি যত সমস্যা করতে পারবো এদিকে সমাধানের জন্যও আমার কাছে আসতে হবে। হ্যাঁ, এটা চিন্তা করে আমরা যদি চিন্তা করি তাহলে আর নির্বাণ আর মুক্তির এটা শিক্ষা দেওয়া সম্ভব না। এখানে প্রথম কথাটা হচ্ছে যে কি, জন্ম জন্মান্তর বিশ্বাস করা, অতীত এবং ভবিষ্যৎকে বিশ্বাস করা। আমরা যদি এটা মনে করি, আমরা যখন জন্ম নিয়েছি আমরা কেউ ওখানে ধনী ছিলাম না, গরিব ছিলাম না, আমরা শীলবানও ছিলাম না, দুশীলও ছিলাম না, ভালোও ছিলাম না, খারাপও ছিলাম না। সবাই বলে জন্ম যখন নিষ্পাপ শিশু, অথচ দেখা যায় জন্ম যখন নেয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জন্ম নেয়। অনেক সময় সে অন্ধ হয়ে জন্ম নেয়, বধির হয়ে জন্ম নেয়, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, ওখানে সেই অভাব অনটনের ঘরে জন্ম নেয়। জন্ম থেকেই দুঃখ আর দুঃখ, নিষ্পাপ শিশু। অথচ জন্ম থেকে এত দুঃখ, আমরা কি এটার কারণ কিছুটাই চিন্তা করতে পারি না? এটা কেউ তো আমাকে দুঃখ দিতে পারে না, আমরা নিজেরাই নিজের দুঃখ সৃষ্টি করেছি। এখানে কেউ কাউকে দুঃখ দিতে পারে না, আমরা নিজেরাই কর্ম সৃষ্টি করে এই দুঃখগুলোকে লালন পালন করে আমরা দুঃখ লাভ করেছি। কেউ যদি মনে করে না এটা আমাদেরকে এটা এমন জন বানিয়ে দিয়েছেন, আমাদেরকে সৃষ্টিকর্তা বানিয়ে দিয়েছেন, আমাকে চোখ দেয়নি, আমাকে কান দেয়নি, আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। আমরা নিজেরাই যদি কর্মকে যদি স্বীকার করি, আপনারা সবাই জানেন এখানে চুরি করলে আপনারা করেন, অন্যায় করলে আপনারা করেন, অপরাধ করলে আপনারা করেন, এইদিকে আরেকজনের নামটা দিয়ে লাভটা কিসে? হ্যাঁ, করার সময় আপনারা করেন, আর যখন ফল পান তখন আরেকজনের নামটা বাজে দেন। কেন? কাজ করেন আপনারা, নাম দেবেন আরেকজনের, হয় নাকি না? আমরা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করছি। অতীত আমরা দেখতে পাচ্ছি না। যেমন দেখা যায় এখানে কিন্তু যখন সূর্য আলো দিচ্ছে, রোদ পড়ছে, অথচ এক সপ্তাহ আগে ওখানে যে আবহাওয়া মণ্ডল থেকে বলা হয়েছে এখানে তুফান আসতে পারে, বৃষ্টি আসতে পারে, কিন্তু ওই দিন আকাশের দিকে দেখলে কেউ বলতে পারবে না এক সপ্তাহ পরে তুফান আসবে। হ্যাঁ, ওখানে স্যাটেলাইটে যেমন অনেক দূরের এগুলোকে অনেক দিন আগের এগুলো আবহাওয়া দপ্তর থেকে যেমন জানাইয়া দেয়। তো আমাদের অতীতও আছে, বর্তমানও আছে, ভবিষ্যৎও আছে। আমরা যদি এটা চিন্তা করি না, অতীত এবং ভবিষ্যৎ এটা চিন্তা না করে যদি বর্তমান চিন্তা করি, তাহলে আমরা ভুল করব। কেন ভুল করব? কারণ এখানে যদি এই জন্ম যদি চিন্তা করি, আমি যদি ওখানে ধনী হতে চাই, হ্যাঁ, আমি যত হিংস্র হব, আমি পাপী হব, অন্যায়কারী হব, অপরাধকারী হব, আরেকজনের কাছ থেকে আমি সেটা যদি এটা কাকের মতো আমি যদি ধূর্ত হই, হ্যাঁ, আমি যদি আরেকজনের মুখের আহারটা ওখানে কাড়ে নিতে পারি, আমি যদি মান সম্মান চিন্তা না করি, আমি যদি ভোগের কথা চিন্তা করি, তাহলে আমার নীতি থাকবে না, দুনিয়া হতে বেশি দিন লাগবে না। সৎ এবং নীতির পথে নিজের জীবনকে চলতে খুবই কঠিন। হ্যাঁ,
কেন? লৌকিক চিন্তা করবেন না, মানসিক একটা শান্তি আছে। পৃথিবীতে এখানে কেউ বলতে পারবেন না এত লক্ষ টাকা থাকলে সে সুখী, এত কোটি টাকা থাকলে খুশি, এতটুকু ধনী হলে সে সুখী, কেউ বলতে পারবেন না। টাকা পয়সা ধন দৌলত এই পৃথিবীর কোনো কিছু দিয়ে মানুষ সুখী নয়। কায়কে পরিশুদ্ধ করতে পারলে, কায়ের দ্বারা সে পাপ অন্যায় অপরাধ এগুলো পরিত্যাগ করলে, বাক্যের দ্বারা মিথ্যা বিতা কটু বেদ অন্যের প্রতি দুঃখপ্রদায়ক সেই বাক্য পরিত্যাগ করে মনটাকে যিনি শান্ত করতে পেরেছেন, এই পৃথিবীর সমস্ত কিছুকে নিজের মতো করে ধারণ করতে পেরেছেন, তখন আর কারো ওখানে পর থাকে না, তখন সবাই আপন হয়ে যায়। কেন? যখন আপনারা নিজেদের প্রিয় মানুষ, প্রিয় আপনজন, অন্তরঙ্গ বন্ধু আপনাদের সাক্ষাৎ পেলে আপনাদের কেমন লাগে? কত আনন্দ লাগে, কত ভীতি লাগে। অনেক বছর পরে দেখলে কত মনের সে আনন্দ, আবেগ, সুখ, এটা কাউকে ওখানে বর্ণনা দিতে পারবেন না। এটার কোনো বর্ণনার ভাষা আছে? নেই। তাহলে মানুষ মানুষের মধ্যে সেইভাবে নিজের জীবনকে ধারণ করতে পারলে এই পৃথিবীতে পর বলতে তো আর কোনো কিছু থাকে না। বুদ্ধ উপদেশ দিয়েছেন, নীতি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ভান্তে কিছুক্ষণ আগেই বলেছেন সমুদ্রের কথা। পুকুরের পানি, খালের পানি, ডোবার পানি, নদীর পানি আর সমুদ্রের পানি এক নয়। সমুদ্রে যখন যায় একাকার হয়ে যায়, ওখানে কোনো ভিন্ন করতে পারে না। এটা অমুক খাল থেকে এসেছে, অমুক ডোবা থেকে এসেছে, অমুক নদী থেকে এসেছে, ওখান থেকে যেমন বিচ্ছিন্ন করা যায় না, ঠিক তদ্রুপ বুদ্ধ যে নিয়ম নীতি শিক্ষাগুলো দিয়েছেন, এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু সমাজ ওনারা সবাই অষ্ট পরিষ্কার নিয়ে ওনারা বনে জঙ্গলে বিচরণ করেছেন। এখানে ধনীও নেই, গরিবও নেই। ধনী হবার জন্য বুদ্ধ নিষেধ করেছেন। এইগুলোর চাইতে আর বেশি ব্যবহার করতে পারবেন না। একটা চিবর যদি উনি রাখেন আরেকজনকে দেওয়ার জন্য, তাহলে 10 দিন পর্যন্ত রাখার জন্য বুদ্ধ অনুমতি দিয়েছেন। 10 দিনের বেশি দিন রাখতে পারবেন না। তাহলে বুদ্ধ এই নীতিটা কেন দিয়েছেন? ধনী হবার প্রত্যাশা যাতে না থাকে, বাড়ানোর চিন্তা যাতে না থাকে, বুদ্ধ সঞ্চিত নিষেধ করতে বলেছেন। কিন্তু একজন গৃহী মানুষ সংসার পরিচালনা করার জন্য ওনাদেরকে টাকা পয়সা ধন দৌলত যত কিছু বাড়াতে চায়, তত সুখ মনে করে, তত ধনী মনে করে। এখন বুদ্ধ বলেছে যে তুমি নির্বাণ লাভের জন্য তুমি এই ধনী গরিব এগুলো পরিত্যাগ করে আসতে হবে। তুমি এই ধনী হবার জন্য, লৌকিক পার্থিব ধনী হবার জন্য যদি তুমি চিন্তা করো, তাহলে তোমাকে নির্বাণের জন্য উপযোগী করা যাবে না। সেই জন্য ওখানে বুদ্ধ এই আমাদেরকে নিয়ম নীতি এগুলো দিয়েছেন। কিন্তু আসলে এটা খুবই কঠিন। আপনাদেরকে দান ধর্ম পুণ্য কর্ম করতে বললে তখন ঠিক আছে, ত্যাগ করতে হবে বলে না, আমি ফকির হতে পারবো, আমি গরিব হতে পারবো না। হ্যাঁ, তাহলে ওখানে বুদ্ধ যে নীতিটা দিয়েছেন আপনারা একটু করে চিন্তা করে দেখুন। আপনি যতটুকু এগুলো বাড়তেছে, মন চিত্ত ওইদিকে আটকানো, হ্যাঁ, ওইদিকে যদি কোনো একটা কিছু ক্ষতি হয়, এটা হয়, এটা মনটার সাথে সাথে বিক্ষিপ্ত হয়, চঞ্চল হয়, অস্থির হয়। তাহলে যখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা সবাই অষ্ট পরিষ্কার নিয়ে একটা ভিক্ষার পাত্র নিয়েই ওনারা বাহির হয়েছেন, আর কোনো কিছু নেই। সবাই ওনারা পিণ্ডচারণ গ্রহণ করে ওনারা সবাই জাত জাত ধ্যানের রত। অর্থাৎ কেউ কাউকে ওখানে ক্ষতি করেন না, কারো প্রতি হিংসা করেন না, বিদ্বেষ করেন না। এখন প্রত্যেকে যে নিজের কর্মের রত। আমার কায়কে কিভাবে শুদ্ধ করব, বাক্যকে কিভাবে শুদ্ধ করব, মনটাকে কিভাবে স্থির করব, কিভাবে প্রজ্ঞা লাভ করব, প্রত্যেকে নিজেকে দর্শন করতে। কি পান্তার কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, তুই এটা তো আমাদের মানুষের মধ্যে সবার কাছে এটা পৌঁছতে হবে, এটা জানতে হবে, বুঝতে হবে। আমরা যদি না শুনি, আমরা যদি সেটা শুনতেও যদি না পাই, তাহলে মনের মধ্যে চিন্তাটা কবে আসবে, কখন থেকে আসবে? এই আগে শুনতে হবে,
ধর্ম কি বলেছে, বুদ্ধ কি বলেছে, বুদ্ধ কেন এই উপদেশগুলো দিয়েছেন। হ্যাঁ, নীতির যখন বাইরে যাবে তখন কিন্তু একে আটকানো যাবে না। ওই ডমকালিতে বানতে দেশনায় বলেছে, একজন যদি রাখাল সে 1000 গরুকেও চড়াতে পারে, হ্যাঁ, তাহলে গরুর গলায় দড়ি বাঁধতে হবে, খুঁটি লাগবে। দড়ি যদি না থাকে, খুঁটি যদি না থাকে, আরে 5টা গরু চড়াতে, আর যদি সেগুলো দুর্দান্ত হয় আর তো আরো খারাপ হয় নাকি না। বুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই প্রাণীদেরকে এখানে মুক্তির কর্মপথে বুদ্ধ দেশনা দিয়েছেন। বুদ্ধ পানির মতো, আবার কঠিন পাথরের মতো। হ্যাঁ, আইনের মানুষেরা বলে না আমরা আইনের বাইরে যেতে পারি না, হয় নাকি না। বুদ্ধ তখন চিন্তা করে যে আমি একজনকে প্রশ্রয় দিলাম, একজনকে আমি মাফ করে দিলাম, আরেকজন তো সে আবার শুরু করে দেবে, কয়জনকে মাফ করবে। তবে বুদ্ধ চিত্ত দ্বারা বলেছেন একটা বিচার করতে হলে মানসিকতার প্রয়োজন, মনের প্রয়োজন। একটা দৃশ্য তো, আর একটা হচ্ছে মানসিক চেতনাহাং বিক্ষবি কাম্মাং বাদামি। বুদ্ধ চিত্তকে বলেছেন তোমার মনের মধ্যে যদি এই চেতনা না থাকে, তোমার মনের মধ্যে যদি চিন্তা না থাকে, পাপ না থাকে, তোমাকে যদি কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, হ্যাঁ, তাহলে তুমি পাপী নও, তুমি অপরাধকারী নও, তুমি অপরাধী নও। কিন্তু এই যে চিত্তের কথা, তো এটা বাহ্যিক আইন মানে না। বানতে ওখানে বলেছেন একজন চোর অবৈধ জিনিস নিয়ে ওখানে চলে যাচ্ছে, আপনি তো শান্তশিষ্ট মানুষ, হ্যাঁ, বলছে যে ভাই একটু বিপদে পড়েছি, আমরা জিনিসটা একটু রাখেন। হ্যাঁ, সে কি করেছে, ধরে ওগুলোকে রাখলো। এখন তো চোর তো জানে, সে এমনভাবে ধরেছে তার কোনো ফিঙ্গারের চিহ্ন পর্যন্ত নেই। হ্যাঁ, এখন ওখানে তাড়াতে গিয়ে পুলিশ এসে দেখেছে যে অবৈধ জিনিসগুলো তার কাছে। ফিঙ্গার যখন ওকে পেয়েছে তখন তাকে অপরাধী বলবে না, সে প্রমাণে তো অপরাধী, মনচিত্ত দ্বারা অপরাধী নয়, কিন্তু তাকে আইন অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে। একটা দোকানের পাশে ক্ষুধার্ত একটা ছোট শিশু, সে কান্না করছে, হ্যাঁ, আপনি ওটাকে দেখে আপনি কি করেছেন, ওই দোকান থেকে ওখান থেকে জিনিস নিয়ে ওকে খেতে দিচ্ছে। হ্যাঁ, সে বলছে তো আপনি আমার জিনিস চুরি করছেন কেন। বলছে আমি চুরি করতে গিয়ে করলাম, আমার মনে তো কোনো চোরের চিন্তা নেই, আমি চুরি করলে আপনার সামনে কি করে নিয়েছি। হ্যাঁ, ও কান্না করছে যে ক্ষুধার্ত, সেই জন্য আমি এখানে বেশি দেখলাম, ওখান থেকে নিয়ে তাকে খেতে দিলাম। দেখুন এখানে এগুলো বলার অর্থ আছে, অর্থাৎ লৌকিক দৃষ্টিতে অনেক কিছু আছে যেগুলো বুদ্ধির দৃষ্টিতে সে নিরপরাধী, লৌকিক দৃষ্টিতে সে কিন্তু অপরাধী। বুদ্ধ এই পারমার্থিকভাবে অনেক কিছু উপদেশের কথা দেশনা দিয়েছেন। বুদ্ধ ওখানে বলেছেন আমাদের বিনয় শিক্ষা দেওয়ার জন্য এখানে বেশি কোনো কিছু উপদেশ দেয় না। একজন দায়ক যখন হয় পঞ্চশীল অষ্টশীল, আমরা যখন শ্রামণ হব তখন 10 শীল সহ শিক্ষীয় উপদেশ, এবং ভিক্ষু হলে 227 শীল, হ্যাঁ, আরও বিনয় আদি এগুলো আছে। হ্যাঁ, এখানে এগুলো দিয়ে এখন কাজটা কি, প্রতিক্ষণ সে নির্বাণ এবং মুক্তির কথাগুলো তাকে ভাবতে হবে। হ্যাঁ, ওই ভাবাটাই ওখানে পার্থক্য, আর অন্য কোনো কিছু নয়। কারণ সবাই এটা ভাবতে পারবে না, তখন ওটা যখন সে ভাবতে যাবে তখন আস্তে আস্তে মন থেকে এগুলো কি আর লৌকিক কোনো কিছুর প্রতি তার মন আকৃষ্ট হবে না। এখন যদি মনে করেন আমি যদি এই শিলের মধ্যে যদি থাকতে না পারি, তাহলে ওখানে লোকোত্তরে সম্ভব নয়। কারণ একটা বুদ্ধ এখানে প্রতিটা জিনিস সেখানে বলেছেন যে কি, সে যাতে বাহিরের জগতের এইদিকে আসতে না পারে, গলায় একটা দড়ি আর একটা হচ্ছে যে কুটি, এটা লাগবে। এগুলো থেকে বাইরে হয়ে গেলে বানতে এখানে উপদেশ দেন, শিক্ষা দেন। বানতে বলেছে কি, যেমন মনে করেন বান্তের কাছে অনেকজন শিষ্য আছে, ভিক্ষু সামন আছে, হ্যাঁ,
এরা কোথায় যায়, কিভাবে থাকে, হ্যাঁ, কি করে, হ্যাঁ, দায়ক দায়িকা উপাসক উপাসিকারা জানে। হ্যাঁ, যদি বান্তের ওখানে নির্দেশের যদি বাহিরে যায়, কোথাও যদি কিছু করে, বান্তে তখন তাদেরকে নির্দেশনা দেয়। কেন? দড়ি যদি না থাকে, কুটি যদি না থাকে, আপনাদের মতো যদি দড়ি ছাড়া কুটি ছাড়ার মতো হয়, আপনারা কে কোথায় কখন যাচ্ছেন, কোথায় কি করছেন, কে কি কোন দিকে চলে যাচ্ছে, এগুলো এখানে কেউ দেখতেছে না। আপনি বলতেছেন ওখানে চিটাঙ্গে গেছেন, ঢাকা গিয়ে কোথায় গেছেন না কোথায় গেছেন, এগুলো কে দেখতেছে? হয় নাকি না? তাহলে নিজেকে সেটা আবদ্ধ করে রাখতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, একটা বাজারে যখন দেখা যায় কেউ কারো দেখে ওখানে দেখে না, তখন অপরিচিত হলে বলতে আমি অন্যায় করলে, অপরাধ করলে কেউ তো দেখতেছে না, তাহলে তো কোনো অসুবিধা নেই। হয় নাকি না? তাহলে নিজেকে যারা পাহারা দেয়, তাহলে এটার চাইতে আর বড় কিছু ওখানে থাকে না। সেজন্য তাদেরকে নির্দেশিত স্থান থেকে বাইরে যেতে দেয় না। যেটা গলায় দড়ি ছিঁড়ে ফেলবে, গলা থেকে দড়ি ছিঁড়ে ফেলবে, কুটি ভেঙে ফেলবে, তাদেরকে আর শিক্ষা দেওয়া যাবে না। বুদ্ধের কাছে কোনো লাঠি নেই। বুদ্ধ কাউকে কোনো তর্জন গর্জন করেন না, খারাপ বাক্য ভাষণ করেন না। হ্যাঁ, আমাদেরকে আঘাত করতে নিষেধ করেছেন, দুর্বাক্য ভাষণ করতে নিষেধ করেছেন, কাউকে মনের মধ্যে দুঃখ বেদনা এটা দিতে নিষেধ করেছেন। সে মৈত্রীপরায়ণ হয়ে আরেকজনের প্রতি সে মঙ্গলকামী হয়ে সব সময় চিন্তা করার জন্য উপদেশ দিয়েছেন। তাহলে সবাই যদি সেই চিন্তার মধ্যে যদি না থাকে, হ্যাঁ, যেমন ইচ্ছে তেমন যদি করে, তাহলে সরাসরি ওখানে আর কোনো কিছু বলার নেই। পানি সব সময় নিচের দিকে যেতে চায়, হ্যাঁ, এটা উপরের দিকে যেতে চায় না। সবাই শুধু বাড়াতে চাইবে, কমাতে চাইবে না, ধনী হতে চাইবে। হ্যাঁ, কার থেকে কত বেশি জ্ঞানী হতে হবে, দেশ দুনিয়ার খবর, হ্যাঁ, আর হচ্ছে যে কে কতটুকু জানে, কার কত অভিজ্ঞতা, কার কত অহংকার, এগুলো নিয়ে ব্যস্ত। হ্যাঁ, নীরব নিস্তব্ধ করে থাকলে, হ্যাঁ, নিজের দেহকে পর্যবেক্ষণ করলে প্রতিটা মুহূর্তে দেখেন সুখ কোথায়, শান্তি কোথায়। কারণ বৌদ্ধ সাংসারিক মানুষদেরকে ওইভাবে উপাসক উপাসিকাদেরকে দিতে পারেন না। কারণ আপনাদের যদি বসাইয়ে রাখে, আপনাদের লস, জীবন চলবে না, সংসার চলবে না। আপনাদেরকে দিনে রাতে যদি ধর্মকথা ভাবতে বলি, আপনারা পারবেন না। যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে ওনারা থাকেন, ওনাদের যেহেতু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এত কিছু থাকেন না। ওনাদের নিজের দেহটাকে সুন্দরভাবে, কায়কে শুদ্ধ করা, বাক্যটাকে শুদ্ধ করা, মনের মধ্যে সব সময় ধর্ম চিন্তায় জাগ্রত করে সব সময় যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে, লোকোত্তর জ্ঞান প্রজ্ঞা লাভ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত অবিরাম ওনারা ধ্যান সমাধি এই প্রজ্ঞার কর্মপথে চলার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এখন বুঝা যাচ্ছে? হ্যাঁ, অর্থাৎ বুদ্ধ এই শিল বিনা নিয়ম নীতি দিয়ে তাকে এমন গলায় দড়ি দিয়ে দিয়েছে, কুটি দিয়ে দিয়েছে। দড়ি ছিঁড়ে যাবে, কুটি ভেঙে ফেলবে, এটা বহিষ্কার। কথা ঠিক আছে? নির্বাণের জন্য আসতে চাইলে নির্বাণ এটা ত্যাগ। হ্যাঁ, মানে আপনি ত্যাগ করতে করতে যখন ত্যাগের কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। হ্যাঁ, এখন মনে করেন একজন মানুষের সারাক্ষণ এটা উপদ্রব, দিনে রাতে সে যদি ধ্যান করতে চায়, নীরব নিস্তব্ধ থাকতে, আবার মনে করবেন না শুধু দিনে রাতে চোখ বন্ধ করে বসে থাকলে হয়ে যাচ্ছে ধ্যান। না, এটা মন স্থির হচ্ছে না, দেহটাকে হয়তো একটু স্থির করছেন, মন তো চতুর্দিকে ঘুরতেছে, যা কিছু দেখতেছেন, যা কিছু শুনতেছেন। হ্যাঁ, অনেক বিদ্যারা আসে ঘরে বসে, এখন তো আর কোনো কাম খরচ নেই। হ্যাঁ, এখন চাকরি বাকরি করে ফেলেছে, ছেলে মেয়েদেরকে ওখানে প্রতিষ্ঠিত করে দিয়েছে, এখন কোনো কাম খরচ নেই, ঘরে বসে নানান কিছু দেশ দুনিয়ার খবর শোনা দেখা। হ্যাঁ, আর হচ্ছে যে নানান কিছু নিয়ে আলাপ আলোচনা করা। হ্যাঁ, মানে সারা জীবন এসে জীবনের কাজটা শেষ। হ্যাঁ,
মন কোথায়? মন এখনো বাহিরের জগতে, ভিতরের জগতে যেতে পারে না। এটা মনটা ভিতরের জগতে ঢুকাতে হবে। ভিতরের জগতে ঢুকেই এটা আরেকটা জগৎ। এই জগৎটা ওখানে চোখ মেলে দেখা যাবে না, এটা চোখ বন্ধ করেই ওখানে দেখতে হবে। আমরা যদি এখানে যদি স্বর্গ নরক নানান কিছু এগুলো যদি দেখতে চাই, আকাশের মধ্যে ওগুলো কি দেখতে পাবো? 31 প্রকার লোকভূমি, সুমেরু পর্বত, হ্যাঁ, অনন্ত চক্রবালের কথাগুলো বুদ্ধ বলেছেন। হ্যাঁ, এক চক্রবালের কথাগুলো বলেছেন, অনন্ত চক্রবালের কথাগুলো বলেছেন। এখানে মহাশূন্যের মধ্যে আমরা কি এগুলো দেখতে পাবো? এখানে পাবো। হ্যাঁ, একটা হৃদয়ের ভিতরে বুদ্ধ চিত্ত এবং চৈতসিক বেদে বুদ্ধ দেশনা করেছে। একটা ধারায় যেতে হবে। যারা সায়েন্সের ছাত্র, ওদেরকে লেখাপড়া করে সায়েন্টিফিক যেগুলো আছে, মানে শব্দ আছে, এই যে সাংকেতিক শব্দ আছে, সাংকেতিক অক্ষরগুলো ব্যবহার করে, চিহ্নগুলো ব্যবহার করে, ওগুলো তখন তারা সংক্ষেপভাবে এক এক কিছু ওখানে সৃষ্টি করে। এখন যারা যদি মনে করেন ওগুলো লেখাপড়া করেন না, তাহলে এগুলো কোনো কিছু বুঝবেন না। নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসার জন্য তাহাকে এই দেহ জগৎকে বুদ্ধ আরেকভাবে বুদ্ধ বিভাজন করে দেশনা দিয়েছে। তাহাকে এই শিক্ষাগুলো নিতে হবে। এই শিক্ষাগুলো নিলে আস্তে আস্তে ধাপে 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 সে এই নির্বাণ কি, মুক্তি কি, এটা সে অটোমেটিক আস্তে আস্তে চিন্তা করবে। সেই জন্য ভাঙতে দেশনায় বলেন, যারা মনে করেন প্রাইমারি স্কুলের লেখাপড়া ছেড়ে দিয়েছে, সে কি চিন্তা করবে আমি ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব, ইঞ্জিনিয়ার হব? এই চেতনাগুলো তাদের মনের মধ্যে সেটা উৎপন্ন হবে না। যে সে যখন এসএসসি ইন্টার কমপ্লিট করেছে, তখন আস্তে আস্তে সে এই ডিগ্রি পড়ার জন্য, মাস্টার্স পড়ার জন্য, তখন সে যে লাইনে গেছে, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তখন এগুলো তাদের মনের মধ্যে এটা উৎপন্ন হয়। ঠিক তদ্রূপ বুদ্ধ এখানে সেই কি বলেছেন, এই মানে নির্বাণ এবং মুক্তির কর্মপথে এই চেতনাটা অন্তরের মধ্যে ধাবিত করার জন্য এই দুঃখ সত্যের কথাগুলো বলেছেন। চতুরাজ্য সত্য, এই চতুরাজ্য সত্য যতক্ষণ না পর্যন্ত যেটা না বুঝবে, এই দুঃখ সত্য না বুঝবে, এই দেহটা দুঃখ, পুনঃপুনর্জন্ম দুঃখ, হ্যাঁ, জন্মধারণ দুঃখ, মৃত্যু দুঃখ, এই ব্যাধি, নানান প্রকার রোগ শোক, এগুলোও দুঃখ, এগুলো যতক্ষণ না পর্যন্ত কি এটা উপলব্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুক্তির চিন্তা করবে না। বলবে যে আমি তো খুব আরামেই আছি, সুখেই আছি। হ্যাঁ, আপনারা তো কেমন অসুখ হলে ওষুধপত্র খেতে খেতে দেখা যায় ওষুধের পরে ওষুধ খেতে হচ্ছে, খেতে খেতে তো আপনাদের অভ্যস্ত হয়ে গেছে, না খেলেও তো ওখানে চলবে না। আপনাদেরকে যদি এগুলো মানা করি, আপনারা তখন বলবেন যে বানতে খেতে মানা করেছে, সেই জন্য বানতে ওগুলো বলে না। হ্যাঁ, আপনাদের সেগুলো অভ্যস্ত হয়ে গেছে, না পারবেন এদিকে যেতে, না পারবেন এদিকে যেতে। হ্যাঁ, ওই কাটা মাছের স্বাদও ফেলতে পারবেন না, আর গলায়ও কাটা বাঁচলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, একেবারে যদি হাওয়াটা বন্ধ করে দেয় আর কাটার চিন্তাও নেই। তো যাই হোক, এখানে অনেক দূর দূরান্ত থেকে উপাসক উপাসিকারা এসেছেন। আজকে এখানে এই যে বেতাগী গ্রামে এই যে কত হাজার হাজার মানুষ যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ওনারা সমবেত হয়েছেন, আজকে এখানে একটা মানে বৌদ্ধ পল্লী একাংশে এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এই বেতাগী গ্রামের আশেপাশে সবাই মানে এখানে বৌদ্ধ গ্রামের টালাটালি, না হয় একটা ক্ষুদ্র একটা ছোট গ্রামের এতগুলো মানুষ হাজার হওয়া। হ্যাঁ, আমাদের দুতাঙ্গ কুটিরে মানে আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে এই যে বুদ্ধ মহাধাতু সত্যি, হ্যাঁ, সব ধর্মালো ভাবনা কুটিরে যেমন হাজার হাজার মানুষের আগমন ঘটে, আজকে এই বেতাগী বনাশ্রম ভাবনা কুটিরে হ্যাঁ তত অনুযায়ী এখানে মানে আগমন করেছে। তো এটা তো একটা সবার সৌভাগ্যের বিষয়। আপনি সব সময় বলেন মানুষ এই পৃথিবীতে মনের চাইতে সৌন্দর্য আর কোনো কিছু নেই। পৃথিবী সুন্দর করলেও মানুষের মন যদি সুন্দর না হয়, আমরা কেউ শান্তি পাবো না, সুখ পাবো না। কারণ মানুষ যখন সে ভয়ের মধ্যে থাকে,
তখন শান্তি থাকে না, সুখ থাকে না। কিন্তু বিশ্বস্ত আপন মানুষজনের ওখানে যখন থাকে তখন সে শান্তিতে ঘুমো যেতে পারে। কিন্তু যখন শত্রু পরিব্যাপ্ত মানুষ থাকে তখন সে শান্তিতে ঘুমো যেতে পারে না, ভয়ের মধ্যে থাকে। তো যাই হোক, আজকে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেক কষ্ট করে সমবেত হয়েছেন, এখানে বান্তে ধর্মচক্র প্রবর্তন সূত্রের যে কথাটা বলেছেন, অর্থাৎ চতুরার্য সত্যকে এখানে ধারণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এই চতুরার্য সত্যকে বুঝতে পারলে তখন আর্য অষ্টাঙ্গিক মার্গের কথাটা আসবে। এখানে আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা এখানে প্রথমে কেন বলেছেন? কারণ এই মুক্তির কর্মপথটা আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর চতুরার্য সত্য এটা হচ্ছে যে উপলব্ধি, একটা জিনিস রোগ এবং ঔষধ, হ্যাঁ, আর হচ্ছে যে ওষুধ খাওয়ার নিয়ম, এগুলো যেমন একটার সাথে একটা জড়িত। রোগ অনুযায়ী ওষুধও পাল্টাতে হবে, তো ওখানে নিয়ম কানুনও পাল্টাতে হবে। তো এখানে ঠিক তদ্রূপ চতুরার্য সত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গকে ওখানে ধর্মচক্রে দেশনা দিয়েছেন। তা আজকে এখানে যারা সমবেত হয়েছেন, যাদের মানে এখানে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, যাহারা এই যে বনাশ্রম ভাবনা কুটিরে বিভিন্ন গ্রাম থেকে শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা ভূমি দান সহ এবং বিভিন্ন উন্নয়ন কাজে কায়িক বাচনিক মানসিক আর্থিকভাবে ওনারা সহযোগিতা করেছেন। এছাড়াও এখানে বিভিন্ন কিছু স্থাপনা করেছেন। এই গ্রামেরই মানে কৃতি সন্তান প্রথমে স্বীকার করতে হয়। আমাদের মানে বেতাগী গ্রামের প্রয়াত দ্রোণবাবুর পরিবার, ওনার মানে পুত্ররা যদি আজকে ভূমি দান না করত তাহলে এই বনাশ্রম ভাবনা কুটির সৃষ্টি হতো না। আজকে এটার সুবাদে আপনারা এটাকে মানে পরিধি করে আজকে আরও ভূমি দান করে এখানে আপনারা পুণ্যতীর্থ এবং ধ্যানের জায়গা, মানুষেরা মুক্তির কর্মপথে সেই কর্মস্থান আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন, যেখানে সবাই মুক্তির কর্ম করবে। তো এখানে আজকে যেগুলো বান্তেকে দিয়ে উদ্বোধন করাইয়েছেন, তো এখানে মানে বোধিবৃক্ষের বৃক্ষমূলের চতুর্পাশে অষ্টবিংশতি বুদ্ধ স্থাপন করে উৎসর্গ করেছেন। ওনাদের স্মরণে প্রয়াত সুনীল কান্তি বড়ুয়া, মিনতি প্রভা বড়ুয়া, মালতী প্রভা বড়ুয়া, খগেন্দ্রলাল বড়ুয়া, মমতা বড়ুয়া পুণ্যস্মৃতির জন্য ডাক্তার অনুপম বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, রূপম বড়ুয়া, সুনন্দা বড়ুয়া, বেতাগী রাঙ্গুনিয়া চট্টগ্রাম, প্রসেনজিৎ মুৎসদ্দি, শম্পা বড়ুয়া, মাহামণি পাহাড়তলী চট্টগ্রাম, লিটন বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, রায়কালী রাঙ্গুনিয়া চট্টগ্রাম। ওনারা ওনাদের মা বাবা এবং ওনাদের মনে হয় আত্মীয় ওনাদের পুণ্যস্মৃতির জন্য ওখানে অষ্টবিংশতি বুদ্ধ স্থাপন করেছেন বোধি বৃক্ষের চতুর্পাশে। আপনারা প্রত্যেকেই সাধুবাদের সহিত অনুমোদন করবেন। বেতাগী বনাশ্রম কুটিরের জন্য ডিপ কল ওখানে দিয়েছেন জন্টু বড়ুয়া, নানুপুর পূর্বপাড়া, ফটিকছড়ি চট্টগ্রাম, আশুতোষ বড়ুয়া, প্রাক্তন স্টিল মিল কর্মকর্তা, নানুপুর পূর্ব বড়ুয়াপাড়া, ফটিকছড়ি চট্টগ্রাম। আপনারা প্রত্যেকেই সাধুবাদের সহিত অনুমোদন করুন। তারপর আরেকটা হচ্ছে যে এখানে যে একটা তোরণ এই ঢোকার জন্য একটা পুরান তোরণ ছিল, এটাকে আবার সুন্দরভাবে ঠিক করে দিয়েছেন। কোথায় লেখা
ডাক্তার কাগজ করে না ডাক্তার কি দেবপ্রতিম বড়ুয়া, কি দে নয়তো তো এই ডাক্তার দেবপ্রতিম বড়ুয়া, উনি এই সামনের গেটটা ওটা আনন্দ মিত্র ভান্তের স্মৃতিফলক ও বনাশ্রম ভাবনা কুটিরের তোরণ ওনারা নির্মাণে দান করেছেন পুণ্যস্মৃতির জন্য। শ্যামল সুন্দর বড়ুয়া, এটি সবুজ জাউতলা বেতাগি। তো আচ্ছা, যাই হোক, এখানে ভূমিদানে যেটা দেশনা হল আছে, এই দেশনা হলের জায়গাটা ওখানে দান করেছেন আমাদের শ্রদ্ধাবান উপাসক পান্নালাল বড়ুয়ার ভাইয়েরা সবাই মিলে ওখানে জায়গাটা দান করেছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদের সহিত অনুমোদন করুন। তো যাই হোক, এখানে অনেকেই ভূমিদানে এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন। এগুলো ওই সম্ভবত বইতে দিয়েছে কিনা জানি না, হ্যাঁ বইতে ওই যারা ভূমিদান অংশগ্রহণ করেছেন ওনাদের তালিকাগুলো ওই বইতে লিপিবদ্ধ করেছেন। তো আজকে এখানে যারা বেতাগী তথা বিভিন্ন গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা যে কোনো পুণ্যময় অনুষ্ঠানে বা ধর্ম অনুষ্ঠানে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ধর্ম শ্রবণ করা এবং ধর্মের পরিবেশকে সুন্দরভাবে রক্ষা করা। আমরা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে ধর্মটাকে ধারণ করি, আমাদের নিজের জীবনের মধ্যে যদি প্রতিফলিত করি, তাহলে আমরাও নিজেরাই উপকৃত হব, নিজেদের জীবনকে সুন্দর সুশৃঙ্খলভাবে ধারণ করতে পারব এবং সবাই আমাদেরকে পছন্দ করবে, সবাই প্রশংসা করবে, সবাই সেই নিয়ম নীতি ধারণ করার জন্য চেষ্টা করবে। আজকে যারা এই অত্র বেতাগী তথা বিভিন্ন গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের জীবন যাতে নিরোগ দীর্ঘায়ু এবং সুখময় হয়। ভান্তের 49তম শুভ জন্মদিন উপলক্ষে আবারও সবাইকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে ভান্তের দেশনা এখানেই পরিসমাপ্ত করছি।